আল্লাহ পাকে ফেরেশতারা ওই কবরে ফেরেশতারা তিনটে প্রশ্ন যখন করা হয়ে যাবে, বান্দা যদি নেককার হয় প্রথমত উত্তর দিয়ে দেবে, উত্তর দিয়ে না দিতে পারে আল্লাহ পাকে ফেরেশতারা আযাব দিতে থাকবে। এতটা আযাব বান্দা সহ্য করতে পারবে না, বান্দা সহ্য করতে পারবে না, এত জোরে জোরে চিল্লাবে, এত জোরে জোরে চিল্লাবে। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, সিয়াসিতার কিতাবগুলো লক্ষ্য করবে, আল্লাহ নবী বলে ওই আওয়াজটা যদি দুনিয়া মানুষ শোনে কানকে তালা লেগে যাবে। আশেপাশে যদি কোনো ছাগল গরু থাকে, যদি কোনো জন্তু জানোয়ার থাকে, ওই আওয়াজের তেজে ওরা ওখান থেকে পালিয়ে যাবে। কি হবে? আওয়াজটা যদি বাইরে শোনা যায় সবাই ওখান থেকে চলে যাবে। কেউ আপন হবে না। বান্দা নেককার হলে তো গল্প আছে, আল্লাহওয়ালা হলে গল্প ভালো। যদি বদকার হয়, এখানে যদি সল্টু বল্টু করে সব কিছু ভুমচুম করে রেখে যায়, ওখানে ফেরেশতারা হুকুম করবে একটু দয়া করবে, তারপরেও দয়া একবার করবে। ফেরেশতারা দয়া তিন বার দেখাবে আযাবে। মনে দয়া রয়েছে। আল্লাহ পাকে বান্দাগুলো, আল্লাহ পাকে বান্দাগুলো যখন চিৎকার দিয়ে দেবে আর সহ্য করতে পারি না, আযাবগুলো সহ্য করতে পারি না, এমন একটা সময় আল্লাহ পাকে ফেরেশতারা আযাবটা কমিয়ে দেবে। আল্লাহ পাকে দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক আপনার বান্দা আযাবখানি সহ্য করতে পারে না, আযাবখানি সহ্য করতে পারে না। ও রব্বি আল্লাহ পাক একটু কি আযাবটা কম করে দেওয়া যাবে, একটু কি আযাবটা কম করে দেওয়া যাবে? আল্লাহ পাক বলে দেবে চলে যাও, চলে যাও, আবার কবরে চলে যাও, ওর কবরে চলে যাও। আল্লাহ পাকের ফেরেশতারা আবার পুনরায় আযাব দিতে থাকবে। ওই গুনাহগারটা বলবে আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা আমার আল্লাহ পাক কি বলেছে, আমার আল্লাহ পাক কি বলেছে? আল্লাহ পাকের ফেরেশতাকে আমার আল্লাহ পাক কালা করে দিয়েছে, আল্লাহ পাক কালা করে দিয়েছে, কিছু শুনতে পাবে না, কিছু শুনতে পাবে না। তখন বান্দাটা বুঝে নেবে আল্লাহ পাক ফেরেশতা শুনতে পায়। ফেরেশতা তো কালা আওয়াজ, দুনিয়ার একটা বাড়ি আওয়াজ, এক মুখ দিল 70তম জমিনের নিচে টেনে তোলা হলো। এদিক দিয়ে আসার দেব কবর থেকে নারী বুড়ে আবার পারবেন, মশার কামড়ে থাকতে পারে না, সহ্য করতে পারবে না। যদি মনে হয় জান্নাতে গেলে আপেল আছে, জান্নাতে গেলে লেবুর শরবত থাকবে, বিভিন্ন নদী থাকবে, দুধের নদী থাকবে, মধুর নদী, যদি এগুলো চাও তাহলে আমাদের। যদি মনে হয় না এগুলো দরকার নেই, আমাদের ওইটা দরকার, হিসাব ক্লিয়ার। যদি মনে হয় জান্নাত দরকার, নামাজ ধরেন, রোজা রাখেন, দাঁড়িয়ে আছে। যদি মনে হয় দরকার নেই, হুজুর রেখেছে মাসে মাসে 10 ঠিক আছে, হুজুর আদায় করে, হুজুরা জান্নাতে যাক। আল্লাহ যদি চায় হুজুরা একটু শরবত খাবে, আঙ্গুর ফল খাবে, আপেল খাবে, আর আমরা গিয়ে ওদিকে জাহান্নামে গিয়ে, আমি কিন্তু আপনাদের বলবো যারা এই কাজে আছে তাদের ভুল ভাববেন না, জানেন আপনাদের যারা এই কর্মের মধ্যে থাকবে, যদি মন চায় একটু ঘেনু পচাগুলো আমরা চেকে চেকে দেখবো, বিভিন্ন জন্তু জানোয়ার নারী বুড়িগুলো গরম করে দেওয়া হবে, ওভাবে চেকে দেখবো, তাহলে নামাজ রোজা পরিষ্কার কথা ক্লিয়ার। নামাজ তাহলে পাপ। যদি মনে হয় না জান্নাতে যাব তাহলে নামাজে উঠতে হবে। অত জান্নাতে এমনি এমনি দেবেন, শোরুমে বাইক কিনতে গেলে মুখ দেখে দেবেন নাকি? একটা পীরের ছেলেকে নিয়ে যান না শোরুমে, অমুকের ছেলে অমুক, হুজুর অমুক এসে আপনারা কেটিএমটা দেন না, দেবে তো? কষ্ট করে কিনতে হলো, জান্নাত সহজে দেবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ দিয়ে তো চাবিটা খুলতে হবে, এই নামাজ দিয়ে তো তালাটা খুলতে হবে। কি হবে জিন্দেগিটা? বলে কি হবে জিন্দেগি? আমল যদি ভালো হয় ফেরেশতার ব্যবহার, আমল যদি খারাপ হয় ফেরেশতার ব্যবহারটা দেখাবে। কেন? আল্লাহ পাকের আদেশ অনুযায়ী তো করবে। আমার কথা শুনবে, কাজ ছেলে দেখে
পীরের ছেলে কি গৌজের ছেলে, মোল্লার ছেলে কি মন্ডলের ছেলে, দুনিয়ায় ভালোই দাপট দেখা। এই মোল্লা গোষ্ঠী ছেলে বাবা, ওদের দাপট আছে, সব মিটে যাবে, বন্ধ হোক না হোক। কথা বুঝলেন নে? সব মিটে যাবে, চোখে বন্ধ করে। এত দাপট, এত রক্তের গরম, 50 হয়েছে, লাঠিটা লেগ না বিছানায় হবে তখন গরম শেষ হয়ে যাবে। কদিন চলবে তারপর সব কমে যাবে, থাকবে। আর আমাকে বলবো অহংকার আমরা অনেক করে ফেলে। অনেকে সন্তানদের নিয়ে অহংকার করে, জানো আমার ছেলেটা লেখাপড়ায় এত ভালো, অন্যকে মনে কষ্ট কষ্ট এরকম বলো। আমার ছেলেটা চেষ্টা করতে, তোমার ছেলেকে চেষ্টা করতে করতে আমার গ্রামে আরো 10টা মেয়ে থাকলে আমার মেয়েটার মতো মেয়ে হয়, কে করতে বললো? কাল ফল দেখতে ভালো, ভিতরে কালো। বুঝলেন? বলেন অহংকার করে সব শেষ। এত সুন্দর আমার হাতে যদি এখন গরম তেল যদি আমার মুখে যায় সুন্দর, আরে সব করছে পাশে দাঁড়িয়ে যে তেল ছেড়ে মুখে মুখে চামড়া থাকতো তো সব বেকার। এটা দুনিয়া, কিসের অহংকার, কার দাপট ছাড়া অহংকার অপেক্ষা করেন। এটা দুনিয়া, চোখ বন্ধ করলে সব শেষ ভাই, কিছুই সাথে যাবে না। আমার যুবকেরা মুরব্বি ভাবছে, ওই জন্য জীবনটাকে পরিবর্তন। আজকে আমরা মুস্তাহাব জিনিস নিয়ে আমরা ঝামেলা করি, ফরজটা নিয়ে ঝামেলা করি। আমরা মুস্তাহাসান জিনিসগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করি। আমরা কিয়াম নিয়ে ঝামেলা করি, দরুদ শরীফ নিয়ে ঝামেলা করি, দোয়া নিয়ে ঝামেলা করি, সব ফরজ না এগুলো। ওই বললে না তো নামাজটা ফরজ, নামাজে চলো তুমি নামাজে গেলে, মাগরিবের নামাজ 3 রাকাত 4 রাকাত তো ওখানে খাও, ঠিক আছে, কত ঝামেলা সব মুস্তাহাব মুস্তাহাব। কি হবে আমাদের জীবনে? কোথায় পৌঁছে গেছে? বলেন কোথায় পৌঁছে গেছে? জীবনটা পরিবর্তন সময় আমাদের সারা জীবন। এখন যদি আল্লাহ না করে জোরে পানি আসে, মাহফিল তো শেষ হয়ে যাবে। এই দূরে ঘরের দিকে নিয়ে যেতে হবে, ছোট করে দোয়া করে দেবে, ওখান থেকে খিচুড়ি প্যাকেট দিয়ে বাড়ি। মাহফিলটা সারা জীবনের জন্য না, চিন্তা করো। ওই জন্য কবর জিন্দেগি, আসল জিন্দেগি কি আমল করলে আল্লাহ পাকে ফারিসা, আল্লাহ পাকে ফারিসা ওই বান্দাকে যখন এতটা আযাব দিতে থাকবে, বান্দা সহ্য করতে পারে না। আবার বলে আল্লাহ পাকে ফারিসা আমি বুঝে গিয়েছি আল্লাহ তোমাকে কালা করে দিয়েছে, তুমি শুনতে পাবে না, তুমি শুনতে পাবে না। আল্লাহ পাকে ফারিসা ইশারার মাধ্যমে বোঝায়, ইশারার মাধ্যমে বোঝায়। আল্লাহ পাকের কাছে কি বলা যায় না, একটু আযাবটাকে কম করতে, একটু আযাবটাকে কম করতে। আল্লাহ পাকের ফারিসা আল্লাহ দরবারে সিজদায় পড়ে যাবে, ও রব্বি আল্লাহ পাক একটু কি আযাবটা কম করা যায় না? আপনার বান্দার বড়টা কষ্ট হয়, আপনার বান্দার বড়টা কষ্ট হয়। আল্লাহ পাক বলে দেবে, ও আমার ফারিসা চলে যাও, চলে যাও, ওই কবরের মধ্যে চলে যাও। আবার যখন কবরের ভিতরে চলে আসবে, আসার পরে কবরে যখন চলে আসবে আল্লাহ পাকে ফারিস্তা কানা করে দেবে, কিছু দেখতে পাবে না, কিছু শুনতে পাবে না, কিছু দেখতে পাবে না, কিছু শুনতে পাবে না। ওই কবরে কিয়ামত পর্যন্ত আযাব আর আযাব, আযাব আর আযাব, কিছুই কম হবে না। চিন্তা করেন বাকি জীবনটা কোন দিকে যাবে। আল্লাহ রাসূল যে সুন্নাতটা বলে গেলে, আল্লাহ রাসূল যে পথটা দেখিয়ে গেলে, আল্লাহ রাসূল যে রাস্তা দেখিয়ে গেলে, ওই রাস্তায় জিন্দেগি চললো কিনা, শয়তানের দিকে চললো কিনা, কোন কাজটা জীবনে বেশি, এই আমল অনুপাতে আপনার জিন্দেগিতে ধরা হবে, পাই টু পাই হিসাব নেওয়া হবে। কোন ছেলেকে সমান দেখলে, বড় ছেলেকে কেমন দেখলে, ছোট ছেলেকে কেমন দেখলে, বড় জামাইকে কেমন দেখলে, প্রতিটা হিসাব কড়াই ঘন্টা করে আপনাকে বুঝিয়ে দিতে হবে, আপনাকে প্রতিটা হিসাব বুঝে বুঝে দিতে হবে। ওই জন্য দুনিয়া জমিনে, দুনিয়া জমিনে আমল যদি ভালো না হয়, আমল যদি সৎ না হয়, আল্লাহ পাকের কাছে আপনার কোনো দাম থাকবে না। আমল যদি সৎ না থাকে কোনো দাম থাকবে না।
আমল আমাদের পরিবর্তন। যদি আমল পরিবর্তন না হয় সব আমাদের বেকার। ওই জন্য নবীকে বেশি বেশি ভালোবাসো, রাসূলকে বেশি বেশি ভালোবাসো। ওই যে আমার কবি লিখছে এগুলা ভাই, আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। এই নাশিদটা লিখেছে বাংলাদেশের বিখ্যাত একজন আলেম। তিনি নিজে নিজেই বলছেন, আবার বললেন সে আমার নাশিদ শুনে আমল করত। তাই কবি কি লিখছে, আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনেলে উড়া যাব সোনার মদিনা। হবে কি ভাই? এটা তো তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ বলেন না, তাকবীরও দেন না, চলো তাকবীর দেন, নারায়ে তাকবীর। নাই দিবে আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনেলে উড়া যাইতাম সোনার মদিনা। নবী আছেন মদিনাতে, ডাকি যদি টাকার মতে, নবী আছেন মদিনাতে, ডাকি যদি টাকার মতে, দিবেন টাকা আমার সাথে, দেরি করবেন না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনেলে উড়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দিবেন দেখা জিয়ারতে গোনা থাকবে না। যদি মক্কা শরীফ হজ করে চলে আসে, যদি মদিনায় না যায় সব। ওই জন্য পরিবর্তন আমাদের প্রত্যেককে হতে হবে। দিলটা নবীর প্রতি আমাদের সাফ, নবীর প্রেম আমাদের বেশি বেশি রাখতে হবে। রাসূল ছাড়া আমাদের কোনো গতি নাই, নবী ছাড়া আমাদের কোনো রাস্তা। নবীকে বেশি বেশি, রাসূলকে বেশি বেশি প্যার। ভাই আমরা সবাই জানি বিচার কি আমার রাসূল ছাড়া কি হবে। ওই জন্য কবি অতি সুন্দর ভাষায় কি লিখলেন, নবী বিনে বিচার দিনে, নবী বিনে বিচার দিনে, কে করিবে শাফায়াত দিনে, নবী পার তোড়ে দিনে, নবী পার তোড়ে, শান্তি হবে পুলসিরাত, শান্তি হবে পুলসিরাত, সূর্য বিকট আসবে নিকট, সূর্য বিকট আসবে নিকট, মানবে রবের হুকুমাত, মানবে রবের হুকুমাত, ফুটবে সবার কেনু মাতার, ফুটবে সবার কেনু মাতার, পড়বে কালেমা শাহাদাত, পড়বে কালেমা শাহাদাত, কোট দিনে পানি বিনে, কোট দিনে পানি বিনে, কাতরাবে সব মাখলুকাত, কাতরাবে সব মাখলুকাত, কাঁদবে সবে কষ্টে রবে, চাইবে একটু নিয়ামত, চাইবে একটু নিয়ামত, নবী সরোয়ার পিলাবি কৌসার, নবী সরোয়ার পিলাবি কৌসার, সাথী হবে পুলসিরাত, নবী বিনে বিচার দিনে, কে করিবে শাফায়াত। চিন্তা কর, কে আপনার বলে, চিন্তা করেন কে আপনার কবরে যদি আমি ধরা খেয়ে যাই, আমি আপনি কি হবে আমাদের? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানি আমরা আগে আমাদের জাহান্নামে কিছু কিছু মানুষের যাওয়ার ইচ্ছা আছে, বুঝলেন? কলমা পড়েছি, মুসলমান হয়েছে, জান্নাতে যাব, তারাই কোথায় যাবে? নামাজ করলে কোনো উত্তর আসবে না, হ্যাঁ আসবে না, কেন? বলে যখন নামাজের কথা বলা হয়, হ্যাঁ নামাজ পড়তে হবে, উত্তর না আসবে না। নামাজের কথা বললে না কোনো
আল্লাহর বান্দা সব এক করে ধরবো, খুব টেনশন আছে বলে হুজুর অবশ্যই আল্লাহ পাকের ইবাদত করতেই হবে, নামাজ হ্যাঁ দাঁড়িয়ে রাখতে হবে, কিন্তু কি করব আমরা যা কাজ বাজ করি না সেই ঠিক থাকা যায় না। তুই বুঝলেন না? বলবেন আপনি আমার কথা পরীক্ষা করে দেখ, কালকে একজনকে বলবেন ভাই নামাজ পড়বি, হ্যাঁ আস্তে আস্তে নামাজ পড়বো, হবে আস্তে আস্তে, এত চাপ দিলে হবে, ঠিক সময় হোক যাবে, জুম্মা থেকে যাবো নিয়ত করছি যে আল্লাহ যদি নসিব করে কবুল করে, না একবারও বলবে হ্যাঁ, একবার বলবে হ্যাঁ যাবো, কি হবে কার সাথে? তুমি বলেছিলাম সমস্ত ইবাদতে ছাড় থাকলেও নামাজে আপনার এটা হলো কবর। আর যদি বান্দা যদি নেককার হয়, বান্দা যদি আল্লাহওয়ালা হয়, ফারিস্তা দুজনে মিলে ঝামেলা করে একটা মতির মালা দেওয়া হবে, মতির হার দেওয়া হবে, বলবে আমার বান্দার গলাতে পরিয়ে বলবে কি হবে? এক ফারিস্তা অন্য ফারিস্তার আমি পরাবো না, নেককার বান্দার গলা আমি পরিয়ে। আল্লাহ পাকে বান্দা যদি নেককার হয়, আল্লাহ পাকে বান্দা যদি সৎ হয়, আল্লাহ পাকে বান্দা যদি আল্লাহওয়ালা হয়, আমল যদি সৎ থাকে, ওই ফারিস্তাগুলো আনান সাহাদান করবে, কবরটা খুশবুতে ভরে যাবে, কবরটা নূর আলা নূর হয়ে যাবে। আল্লাহ পাকে বান্দাকে ফারিস্তারা বলবে আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, তোমার গলাতে এই হারটা পরিয়ে দেব, এই মতির মালাটা পরিয়ে দেব। এক ফারিস্তা বলে এই মালাটা আমি পরাবো, অপর ফারিস্তা বলে এই মালাটা আমি তোমার গলাতে পরাবো। ও যুবকের, ও মুরব্বি বাবারা, মায়েরা বোনেরা মহিলা গণেরা, আল্লাহ পাকের ফারিস্তারা যখন এমন সংবাদ দিয়ে দিল, এক ফারিস্তা অন্য ফারিস্তা দুজনা মিলে হাতটাকে টানাটানি করে, হাতটাকে টানাটানি করে, ওই মতির মালাটা কবরের মধ্যে বিছিয়ে যাবে। এক একটা হাদিসে এক একটা রেওয়ায়ে চলে আসে, এক একটা হাদিসে এক এক রকম রেওয়ায়ে চলে আসবে। আল্লাহ পাকে ওই মালায়েকা ফারিস্তাগুলো ওই মতির মালাটা যখন কবরের মধ্যে বিছিয়ে যাবে, ওই কবর নূর আলা নূর হয়ে যাবে। কি বুঝলে? জান্নাতে যাওয়ার আগে যদি মনে হয় ওদিকে একটু ঘুরে আসবে, খারাপ লাগতে পারে, এত বড় বড় কথা না, এছাড়া কি বিকল্প রাস্তা কি আছে? জান্নাত আর জাহান্নাম, আর কিছু আছে না? বলেন জান্নাত জাহান্নাম, ইকো পার্কটা আছে না ওদিকে, সব তো জান্নাতের ভিতরে থাকে, জান্নাতের ভিতরে। জান্নাত জাহান্নাম তো আর তো কিছু না, হাসরের মাঠ, ওখানে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমার মনে ভালো লাগে, ওখানে অবস্থা খারাপ হবে, কেউ কারো হবে না, আমল করে জিন্দেগিতে হলেও নবী সুন্নাত ধরে রেখে দেয়, বলতে তো পারবেন আল্লাহ পাক হাবিবুল্লাহর এই সুন্নাতটা আমার রাসূল যদি কে দেখে বলে আমার উম্মত তোমাদের অবস্থা কেমন, ও আমি নবী বলেছিলাম যে দাড়ি কাটলো ভাই জানে নবী আমার বলে আমি দাড়ি রেখেছি বুঝি বলে দাড়ি রাখতে হবে, আবার বলে কি সুন্নাহ, এই সুন্নাতটা কি সুন্নাহ? ফরজের দরওয়াজায় রয়েছে, ফরজের দরওয়াজায় কোন মুখে দাড়ি নেই নবীর সামনে দাঁড়াবো আমরা? নবী যদি বলে আমার উম্মতের চিহ্ন দাঁড়িয়ে থাকবে, নামাজ পড়বে, আর রাসূল যদি বলে আমার উম্মত তোমাদের অবস্থায় কোন মুখে বলবো হুজুর? সব নবী ভুলিয়ে দেবে, লাস্তা হুনাকুম, আমরা এই কাজের যোগ্য। আমার রাসূল বলবে ইন্নী লাহা, নিশ্চয়ই আমি এর যোগ্য বটে।
আমার নবী এখনো কাঁদছেন, তখনও কাঁদবে। নবীকে আর কাঁদিও নে, চিন্তা করে জিন্দেগিটা আমলে নিয়ে যান, সুন্নাত ধরে। আমার রাসূলের সুন্নাত ধরেন, বাহানা 20 হয়ে গেল, 40 থাকবো, 30 হয়ে গেল, সুগার চলে এলো, খেয়ে নে ওটা খেয়ে নে হবে বলে, 30 হয়ে গেল, সুগার চলে এলো, কতদিন আর বলে? আরশাদ হসপিটালে যান, সব শুয়ে দেখলো অবাক হয়ে যাবে, আল্লাহ ভালো হিসাব না কেমন। তারপরেও হাত পা অচল হয়ে গেলে ইবাদতে আর দাম থাকবে না। যুবক বয়সে ইবাদতটা কিন্তু অনেক প্রিয় হয়েছে। আপনার আমলটা এখনই করার, তওবা যদি করতে হয় এখন বসে বসে তওবা করা, জীবনে যা গুনাহ করেছে বুকে হাত রেখে বলেন, আপনার আমার জীবনে গুনাহ যদি সিসিটিভি ফুটেজে দেখানো হয়, মুখ দেখাতে পারবেন তো? বলে কে ঘুরতে গিয়েছিলেন, কার সাথে কি করলে? যদি পিছনে পর্দা করা হতো, হঠাৎ করে পর্দা বাদ দিয়ে আল্লাহর রহমত যদি শুরু হতো, যদি দেখানো অমুকের ছেলে অমুকে এই গুনাহ করেছে যদি দেখানো হয়, শুধু সিসি করবে মানুষ, তুই এমন। এখনো কপাল ভালো, গুনাহগুলো প্রকাশ হয়নি। তওবা আলেম হোক মানুষ, জীবনের গুনাহ যদি টিভির পর্দায় দেখানো হয়, মুখ তুলে বাড়ি যেতে পারবে না, ওখানে মরণ ছাড়া পথ থাকবে। পরেও আল্লাহ আমাদের গুনাহ গোপন রেখেছে, তারপরেও আল্লাহ আমাদের তারপরেও আমরা এখন আমরা মৃত্যুর সময় আমাদের কাছে চলে, আল্লাহ ভালো জানে কে কবে বিদায় নেবে। আপনার মরণটা যদি কুত্তার মতো মরণ হয়, এই জিন্দেগি তো বেকার। কুকুরের মরণ তো বেশি রাস্তায় হয়, খেয়াল করবেন, কুকুর মরণটা বেশি রাস্তায় শুয়ে থাকে, সব সময় হরেন দিলে উঠে। আপনি মানুষ, আপনার কেন রাস্তাঘাটে মরণ? আপনি ইমানদার হবে, মাদ্রাসাতে হবে, ইবাদত করতে করতে হবে, মাথায় টুপি রেখে রেখে হবে, রাসূলের সুন্নাহ পাগড়ি রেখে রেখে হবে, হাতে তাসবিহ রেখে রেখে হবে। কেন আমাদের উল্টো পাল্টা দেখে যাচ্ছে? না না, আল্লাহ কাছে দোয়া করে, কজনা বালিশে মাথা দিয়ে বলে, আল্লাহ পাক এই যে ঘুমাচ্ছি না জানি আর গিরান গিরান মানুষ ঘুমলে মনের দিকে চলে গেল, হবে জিন্দেগি। ও সারা জীবন আপনি আজকে বাড়ি গিয়ে ঘুমাবেন, কালকে উঠবেন গিরান গিরান। চিন্তা ভাবেন, মনটাকে পরিবর্তন করে আমলে জিন্দেগি। ওয়াজটা ফরজ না নামাজটা ফরজ? কত ওয়াক্ত জীবনে নামাজ আপনার কাজা গিয়েছে, কিভাবে ধরবেন ওই কাজাগুলো? জীবনে প্রচুর নামাজ ছেড়ে দিয়েছে, জুম্মার নামাজ 3টে জুম্মা ছেড়ে দিল, সে কি হয়ে গেল? মুখে বলতে লজ্জা লাগে আমাদের। জিজ্ঞাসা 3টে জুম্মা ছেড়ে গেল, জিজ্ঞাসা করলে মাইকে বলতো আমাদের শরম পা, কিভাবে দাবি করবেন? যুদ্ধে প্রতি ছেড়ে দেন, আমরা আগে আগে ঘুরে আসি, পরে আসবে। এ নীতি আমাদের আখলাক পাল্টে। আমার নবী পাকের সাহাবা যুদ্ধে প্রেম বলে, আলেম উলামা যখন এমন মাহফিলে বসে জলসা করে, তখন হযরত ওমর হুজুরের কথা বলে, কি বলে? ওমর হুজুর খুব রাগী মানুষ ছিল, 20 সাহাবাকে রাগী বলে প্রচার করলে, আমি ওই আলেমটার পক্ষে। আমার রাসূলের ওমর হুজুরকে শুধু রাগী বলে প্রচার চলে গেল। বললাম না যে হ্যাঁ রাগ ছিল, তার ভিতরে যে ভালোবাসাটা ছিল সেটা কেন বললেন না? রাগটাকে বর্ণনা করলে বিচার চূড়ান্ত মুখে ধরলে মাথা থেকে আলাদা করে দিত। ওনার ভিতরে যে প্রেমটা ছিল ওটা বললেন, মনটা নরম ছিল সেটা কেন করলেন? তাহলে ইসলাম ছাড়া অন্যদিকে গেলে বললে এরা জঙ্গি ছিল, তুই মারপিট করবি, যে ন্যায় বিচার কিভাবে ভালোবেসে বিচারগুলো করতে নীতি আমাদের।
বিচার তো সবার জন্য সমান, দ্বীনের ইসলামের বিচার আর আইন সবার জন্য সমান, আলেমের জন্য সমান, আপনাদের জন্য সমান, সবার জন্য ইসলামের বিচারটা সমান, কারোর জন্য কম বেশি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আল্লাহর হয়ে গিয়েছে, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, হাবিবুল্লাহ প্রেমে দিওয়ানা। আজকে দেখেন না এমএলএ গুলো হেঁটে গেলে পিছনে গাড় থাকে না, যেতে দেয়। তোমার হুজুর যখন রাজত্ব চালায় অন্য অন্য দেশের রাজারা অস্থির হয়ে যায়, এত কড়া নিয়ম করলে চলে। পরিকল্পনা করলো ওমরকে মেরে দাও না, গোয়েন্দা পাঠালো, দেখো ওমরকে কত কত গার্ড থাকে, এসে দেখে কেউ থাকে না, একা পাগলের মতো ঘুরে বেড়ায়। জোরে বলে ভয় করতে না দুনিয়া। অন্য অন্য দেশে রাজা বাদশাহ গুলো খবর পাঠিয়ে দিল, খবরটা ছড়িয়ে দিল, এটা সহ্য করা যায় না, এত কড়া নিয়ম, এত রীতিনীতি সহ্য করা যায় না। আল্লাহ পাকের নবী সাহাবা আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে একা একা কান্না করতে, একা একা কান্না করতে, এত কান্না কাঁদতে, এত কান্না কাঁদতেন। আল্লাহ আমি ওমর এই রাজত্ব চালাই, না জানি এর জন্য কি জাহান্নামে যেতে হবে, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেবেন। সেই ওমর একা একা রাস্তার ধারে বসে বসে, খেজুর গাছের তলায় বসে বসে। অন্য দেশে গোয়েন্দা গুলো যখন চলে এলো, ও দিতে শুরু করলো, ওমর কোথায় থাকে একজনকে জিজ্ঞাসা করা হলো, আমিরুল মুমিনিন উনি কোথায় থাকে, ওনার জায়গাটা কোথায়, একটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, মুরব্বিদের জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাহাবাদের জিজ্ঞাসা করা হলো, ও নবী পাকের সাহাবাগণেরা হযরতে ওমর কোথায়? একজনা দেখিয়ে দিল, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই খাজুর গাছের নিচে, ওই খাজুর গাছের নিচে হাতের উপরে হাতটা রেখে, হাতের উপরে মাথাটা রেখে আল্লাহ নবী সাহাবা ঘুমাতে রেখেছে, আরাম করতে রেখেছে। তিনি চিন্তা করে এতটা রাজত্ব চালায়, এতটা দেশ চালায়, এনার কোনো গাইড নাই, কোনো সাহাবা নাই, কেউ পাশে নাই, উনি পারলে দিকটা নিকে করবে, দিকটাকে মারবে। এমন একটা সময় তিনি দেখতে লেগেছে আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের কুদরতে আল্লাহ নবী সাহাবাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জঙ্গলের জঙ্গলি জানোয়ারগুলো, জঙ্গলের সিংহগুলো, জঙ্গলের বাঘগুলো আল্লাহ নবী সাহাবাকে ঘুরে 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 পাহারা দিচ্ছে। কি বুঝলে? টার্গেট গুলো মারবে বলে অবস্থা খারাপ, জঙ্গলের বাঘটা পাহাড়। এই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি জিন্দেগিটা শুধু কাটিয়ে দিয়েছেন নবী 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 নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর জিন্দেগিটা শুধু নবী 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 করেই কাটিয়ে। তুমি আমি কবার নবীকে দিনে সালাম দিলাম, হুজুরদের সালাম দিলেন, হাফেজদের সালাম দিলেন, আলেম ওলামা দেখলেন, মুসলমান করলেন, বলে আমার রাসূলকে দিনে বুকে হাত করেন কবার সালাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আমাদের পার্টিতে বসে আমার নবীকে কবার সালাম দুই যে নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে নিজে কবা সালাম দিলেন বলে চিন্তা করে নবী সালাম নবী সালাম আলাইহি নবীকে কে ভালোবেসেছিল? উনি হান্নানা খাজুর গাছটা মনে আছে? খাজুর গাছ দূর থেকে আমার নবীকে দেখে ওর মনটা ভরে না। খাজুর গাছের মনটা যখন ভরলো না, ওই খাজুর গাছটা দূর থেকে বারবার
আল্লাহ নবী সাহাবা লক্ষ্য করে দেখে আল্লাহ রাসূল বসে রয়েছে, খেজুর গাছটা দূর থেকে দেখে, খেজুর গাছটা দূর থেকে দেখে দেখে বলে আল্লাহ আপনার হাবিবকে দূর থেকে দেখে দেখে মন ভরে না, দূর থেকে দেখে দেখে মন ভরে না। ও রব্বি আল্লাহ পাক, আমার মনটা বড়টা চায়, আমার মনে বড়টা চায় আপনার হাবিবকে আমি খেজুর গাছ আপনার হাবিবকে কাছে থেকে দেখতে চাই। খেজুর গাছ নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেল, তুমি আমি এখনো দেওয়ানা হতে পারলাম না। সামান্য গাছ নবীর বিরহে গাছটা কেটেছে, নবীর প্রেমে পাগল। উস্তনে হান্নানা এক খেজুর গাছের নাম, উস্তনে হান্নানা এক খেজুর গাছের নাম, ঝাঁকে ধরে কদবা দিতেন রাসূল আকরাম, ঝাঁকে ধরে কদবা দিতেন রাসূল আকরাম। ও ভাই আর শুনবেন কি সুন্দর কাহিনী, ও ভাই আর শুনবেন কি সুন্দর কাহিনী, জান্নাতের ওই গোটে গোটে লেখা নবীর নাম, জান্নাতের ওই গোটে গোটে লেখা নবীর নাম। উস্তনে হান্নানা এক খেজুর গাছের নাম, উস্তনে হান্নানা এক খেজুর গাছের নাম, ঝাঁকে ধরে কদবা দিতেন রাসূল আকরাম, ঝাঁকে কদবা দিতেন নবী। খেজুর গাছ হয় না, অনেক কেটেছে। আমার রাসূল সাহাবা হুজুরদের শুধু একা ভালোবাসেন, বেঈমানরা কাছে এলে তাদেরকে নবী টেনে টেনে ওই পাকের একজন ভালোবাসা, একজন ইহুদির ছেলে ইহুদির ছেলে আল্লাহ রাসূলের দরবারে বসে মসজিদে নববী শরীফ এসে বসে রাসূল কথা বলতেন, দূর থেকে থেকে শুনছে আল্লাহ রাসূল আমার দিকে মন রাসূল যখন কথা বলতেন তখন প্রত্যেকটা সাহাবার দিকে ফিরে 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 কথা বলতেন। সাহাবারা বলতো জানো আজকে আমার রাসূল যতক্ষণ কথা বলেছে আমার দিকে ফিরে ফিরে ফিরেছে, বলে না আমার রাসূল আমার দিকে ফিরে ফিরে বলতেন নবী আমার যখন ওয়াজ করতেন অপরের দিকে ফিরে ফিরে ওয়াজ